أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. عن المغيرة بن شعبة قال النبي صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات ووعد البنات ومنع وهات وكره لكم قيل وقال وكثرة السؤال وإضاعة المال أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহা পরবর্তী
গতকালকে ছিল ঈদুল আজহার দিন, আজকে সাপ্তাহিক ঈদের দিন, জুমাবার দিন। পরপর দুইটি মুতাবাররক দিন আমরা পেয়েছি। তাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের বর্তমান সমাজের অবস্থা, সমাজে নারী নির্যাতন, ধর্ষণ, খুন ইত্যাদি উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রতিদিন সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসছে, ফুটে উঠেছে নতুন নতুন নিষ্ঠুরতার খবর। বিশেষ করে শিশুদের উপর পাশবিক নির্যাতনের ঘটনা পুরো জাতিকে নাড়া দিচ্ছে। আজ সমাজে, আমাদের দেশে 7-8 বৎসরের নারী বাচ্চা নির্যাতিত হয়, শিশু বাচ্চা ধর্ষিত হয়। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের জন্য লজ্জাকর বিষয়। এর দ্বারা তখন শুধু একটি পরিবার নয়, সমগ্র সমাজ একটা বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যায়। এই সমস্ত নেক্ষারজনক ঘটনা প্রমাণ করে আমাদের সমাজের নৈতিক অবক্ষয়, আইনের দুর্বলতা এবং মানবিক মূল্যবোধের সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। ইসলামে দর্শন শুধু একটি অপরাধ হিসাবে ইসলাম চিহ্নিত করেনি যে দর্শন শুধু একটি অপরাধ, বরং এটি একটি মানবিকতা, মানবতা, নৈতিকতা, সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ হিসাবে গণ্য করে। একজন নারীর সম্মান, নিরাপত্তা ও মর্যাদাকে ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে প্রতিষ্ঠা করেছে। তাই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ দমনে ইসলাম কঠোর শাস্তির বিধান করেছে এবং সমাজে জিরো টলারেন্স নীতির শিক্ষা প্রদান করেছে। ইসলামের দৃষ্টিতে দর্শকের কোনো সামাজিক মর্যাদা, ক্ষমতা বা প্রভাব তাকে রক্ষা করতে পারে না, কোনো অবস্থায় না যে তাকে সামাজিক মর্যাদা, রাষ্ট্রীয় ক্ষমতা তাকে রক্ষা করবে। বরং এমন অপরাধীর জন্য রয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে সমাজে ভয় সৃষ্টি হয় এবং ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়। তো মুহতারাম হাজিরিন, আমরা আজকের এই আলোচনায় ইসলাম নারীদেরকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে, নারীকে মেয়ে হিসাবে, স্ত্রী হিসাবে কি পরিমাণ মর্যাদা দিয়েছে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে জাহিলি যুগ এদেরকে কোনো মানুষই মনে করা হতো না, নারী জাতিকে কোনো মানুষ মনে করা হতো না। মুহতারাম হাজিরিন, জাহিলি যুগে যখন কোনো পিতার ঘরে কন্যা সন্তান জন্ম নিত, তখন এই কন্যা সন্তানকে জীবন্ত দাফন করত, জীবন্ত দাফন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যে সমস্ত সন্তানকে, নারী সন্তানকে, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হয়েছিল, এদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাদেরকে কেন হত্যা করা হয়েছে, তোমাদের কি অপরাধ ছিল, তোমাদেরকে কেন হত্যা করা হবে। আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে এদেরকে। তো এরা যার যার অবস্থান থেকে এরা কি করবে, উত্তর দিবে। মুহতারাম হাজিরিন, একজন মেয়ে হিসাবে জন্মগ্রহণ করার থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ধাপে ধাপে ইসলাম তার রক্ষণাবেক্ষণ, সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। যখন সে শিশু, তখন তার পিতামাতার লালন পালন, যখন সে কিশোরী, তখন তার একটা অধিকার, যখন সে বিবাহিত হয়ে স্বামীর করে চলে যায়, তখন স্বামীর পক্ষ থেকে তার জন্য সুন্দর আচরণ,
যখন সে মা হয়ে যায়, আলাদা মাতৃত্বের একটা মর্যাদা এবং পিতামাতার সম্পদের সে অধিকার হওয়া, এটাও ইসলাম কি করে দিয়েছে? নারী জাতির জন্য নিশ্চিত করে দিয়েছে। যে জাহিরি যুগে নারীদেরকে মানুষই মনে করা হতো না, সেই যুগ থেকে ইসলাম উত্তরণ করে নারীকে মর্যাদার আসনে সমাসীন করে তার পিতামাতার সম্পদের একটা অংশ তাকে ন্যায্য অধিকার দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, জাহিলি যুগের অবস্থা বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 58 এবং 59 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলেন, জাহিলি যুগে যখন পুরুষকে তার কন্যা সন্তানের সংবাদ দেওয়া হইতো, তার পক্ষ থেকে তার স্ত্রীর গর্ভ থেকে যখন কন্যা সন্তান জন্ম নিত, আর কন্যা সন্তানের যখন সংবাদ দেওয়া হইতো যে তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, তখন তার অবস্থা হইতো যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সে মনে দুঃখে, কষ্টে, রাগে তার চেহারা কালো হয়ে যায়। বলতো, কেন আমার ঘরে কন্যা সন্তান জন্ম নিবে? এটা ছিল জাহিলি যুগের চিত্র, যে কন্যা সন্তান জন্মগ্রহণের সংবাদ শুনলে সে রাগে, ক্ষোভে, কষ্টে তার চেহারা কালো হয়ে যায়। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। যে সংবাদ তাকে দেওয়া হয়েছে, এই সংবাদকে সে খারাপ মনে করে সে মানুষ থেকে তার মুখকে লুকানোর চেষ্টা করত। নাউজুবিল্লাহ। সে মানুষ থেকে তার মুখকে লুকাইতো, যে আমার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে, এজন্য মানুষের সামনে আমি কিভাবে মুখ দেখাই। সে এই সংবাদকে মন্দ সংবাদ মনে করে মানুষ থেকে তার মুখকে লুকানোর চেষ্টা করত, মানুষের সামনে বের হইতো না, যে মানুষ তাকে বলবে যে হ্যাঁ তোমার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে। এটা ছিল জাহিলি যুগের চিত্র। আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। সে এটাকে কি রেখে দিবে, জীবন্ত রেখে দিবে, না মাটিতে সে মাটিতে পুতবে? আইয়ুমসিকুহু, সে বুঝে উঠতে পারত না যে আমার ঘরে যে কন্যা সন্তান জন্ম নিল, এটাকে কি আমি আমার কাছে রেখে দিব, আমি লালন পালন করব, না এটাকে আমি জীবন্ত কবর দিয়ে দিব? সে চিন্তায় পড়ে যাইত যে আমার কাছে রাখবো, রাখলে তো একটা বদনাম, যে আমার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে, এমনি তো বদনাম হয়ে গেছে। এজন্য সে রাখার না মাটিতে পুঁতে ফেলার কি করবে সে সিদ্ধান্তহীনতায় ভুগত, সেটা চিন্তা করত। আল্লাহ আল্লাহ বলেন, তারা যে বিষয় স্থির করেছে, যে সিদ্ধান্ত নিয়েছে, এটা কতই না মন্দ সিদ্ধান্ত। বুখারী শরীফের একটি হাদিসের বর্ণনায় এসেছে, আন মুগীরা ইবনে শু'বাহ قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم عقوق الأمهات ووعد البنات ومنع وهات وكره لكم قيل وقال وكثرة السؤال وإضاعة المال। জাহিলি যুগে এইভাবে কন্যা সন্তানকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে রাখতো। মুগীরা ইবনে শু'বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি riwayat বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের প্রতি মন্দ আচরণ করতে নিষেধ করেছেন। তোমাদের জন্য তোমাদের মায়ের প্রতি মন্দ আচরণ করতে, খারাপ আচরণ করতে, মায়ের মনে কষ্ট যায় এরকম কথা বলতে নিষেধ করে দিয়েছেন। ওয়াদাল বানাত, এবং কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতাকে নিষেধ করে দিয়েছেন।
যেহেতু জাহিলি যুগে কন্যা সন্তানকে কি করতো, জীবন্ত মাটির মধ্যে পুঁতে রাখতো। এবং অন্যায়ভাবে কাহারও সম্পদ নেওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ওয়া কারিহা লাকুম কিল, এবং অপছন্দ অনর্থক কথাবার্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। অনর্থক অপছন্দনীয় কোনো কথাবার্তা বলা যাবে না। ওয়া কাসরাতাস সুআল, মানুষের কাছে অতিরিক্ত প্রশ্ন করা, সওয়াল করার থেকে নিষেধ করে দিয়েছেন। ওয়া ইযাআতাল মাল, এবং সম্পদকে অযথা নষ্ট করাকে নিষেধ করে হারাম করে দিয়েছেন। তাহলে এই হাদিসের মধ্যে আছে নারীদের ব্যাপারে দুইটা কথা। একটা হলো তোমাদের মায়েদের সাথে খারাপ আচরণ করবে না। 2 নম্বর, তোমাদের কন্যাদেরকে জাহিলি যুগে যেরকম এরা কি করতো, কন্যা সন্তান জন্ম নেওয়াকে এরা লজ্জা মনে করতো, আর লজ্জা মনে করে জীবন্ত মাটির মধ্যে পুঁতে রাখতো। এই ধরনের কাজ কারবার তোমাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন। মুহতারাম হাজিরিন, মুসনাদে আহমদের একটি হাদিস, সহিহ বুখারী শরীফের একটা হাদিস মুসনাদে আহমদের মধ্যেও এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। মুসনাদে আহমদের মধ্যে যে হাদিসটা এসেছে এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة فلم يؤدها ولم يهنها ولم يوثر ولده عليها يعني الذكر أدخله الله بها الجنة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিল আর ওই কন্যা সন্তানকে সে জীবন্ত মাটির মধ্যে পুতিত করলো না, জাহিলি যুগের ন্যায় পুঁতে রাখলো না, অথবা তাকে লজ্জাকর মনে করলো না, তাকে এহানতি করলো না, তাকে অপমান করলো না। অনেক সময় মেয়ে সন্তান জন্ম নিলে এটাকে মানুষ অপমানজনক মনে করে। এমনকি অনেক সময় দেখা গেছে যে পরপর 2-3টা সন্তান, একজন মা জন্ম দেওয়ার কারণে বাবা তাকে, ওই মাকে তালাক দিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। একটা সন্তান জন্ম নিল, আরেকটা সন্তান নিলাম ছেলের আশায়, তাও কন্যা সন্তান জন্ম নিল, আরেকটা সন্তান নিলাম ছেলের আশায়, তাও কন্যা সন্তান জন্ম নিল, তোমাকে আর এই ঘরে রাখা যাবে না, তালাক দিয়ে দে। নাউযুবিল্লাহ। এটা জাহিলি যুগের একটা চিত্র। এবং তাকে কি করলো না, এহানতি করলো না, লাঞ্ছনা করলো না। তাহলে লাঞ্ছনা করো না, মাকেও লাঞ্ছনা করা, যে মেয়েটা জন্ম নিল তাকেও লাঞ্ছনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে লাঞ্ছনা করলো না। ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং ছেলে সন্তানের উপরে মেয়ে সন্তানের উপরে ছেলে সন্তানকে প্রাধান্য দিল না। সমাজের অনেক মানুষ আছে ছেলে সন্তানকে বেশি মহব্বত করে আর মেয়েকে মহব্বত করে কম। বলে এটা আইছে, এটাকে তো বিয়ে দিতে খরচ লাগবে, আর ছেলে মাল নিয়ে ঘরে আসবে। ছেলে কি করবে? মাল নিয়ে ঘরে আসবে, আর মেয়েকে বিয়ে দিতে খরচ লাগবে। এজন্য কি করে, মানে মেয়ের উপর ছেলেকে প্রাধান্য দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাবা, ওই মা ছেলের মেয়ের উপর ছেলেকে প্রাধান্য দিল না, ছেলেকে যেরকম মহব্বত করলো মেয়েকে ওই রকম মহব্বত করলো, আল্লাহর রাসূল বলেন, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। যে কন্যা সন্তানকে অপছন্দ করলো না, লাঞ্ছনাকর মনে করলো না, এরপরে কি করলো না, ছেলে মেয়ের উপরে ছেলেকে প্রাধান্য দিল না, মেয়েকেই ভালো বেশি মহব্বত করে, নয়তো সমান সমান মহব্বত করে, তাহলে আল্লাহর রাসূল কি বলেছেন, ওই মা বাবাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ইসলাম দেখেন কি পরিমাণ নারীর মর্যাদা দিয়েছে। ছেলের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো হাদিস নাই, এরকম কোনো কি নাই, হাদিস নাই।
আরেকটি হাদিস বুখারী শরীফের, عن عائشة رضي الله تعالى عنها قالت دخلت امرأة معها ابنتان لها تسأل فلم تجد عندي شيئا غير تمرة فأعطيتها إياها فقسمتها بين ابنتيها ولم تأكل منها ثم قامت فخرجت فدخل النبي صلى الله عليه وسلم علينا فأخبرته আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার একজন ভিখারিনী আমার কাছে আসলো, তার সাথে দুইটা মেয়ে সন্তান। একজন ভিখারিনী আমার কাছে এসেছে, তার কাছে কয়টা মেয়ে সন্তান? দুইটা মেয়ে সন্তান নিয়ে এসেছে। এসে বলল, আমাকে কিছু দেন, আমিও খাই নাই, আমার দুইটা মেয়েও খায় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে কোনো কিছু নাই, মাত্র একটা খেজুর আছে। কোনো কিছু নাই, মাত্র কি আছে? একটা খেজুর আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই একটা খেজুর তাকে দিয়ে দিলাম। যদি আমাদের ঘরে আমাদের খাওয়ার চাইতেও কিছু বেশি থাকে, তবুও দিতে আমরা রাজি হইব না। আর নিজে না খেয়ে অন্যকে দিয়ে দেওয়া, এটা তো চিন্তা করা যায় না আমাদের ক্ষেত্রে। এরপরে ও সমাজে অনেক মানুষ আল্লাহ রাখছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই একটা খেজুর করেছিল, ওই একটা খেজুর কি করলেন? ওই ভিখারিনীকে দিয়ে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই খেজুর দিয়ে দাঁড়িয়ে রইলাম, দেখলাম ওই ভিখারিনী এই খেজুরকে দুই ভাগ করেছে। কয় ভাগ করেছে? দুই ভাগ করে তার একটা মেয়েকে দিয়েছে অর্ধেক, আরেকটা মেয়েকে দিয়েছে অর্ধেক। একটা খেজুরকে দুই ভাগ করে ওই ভিখারিনী তার এক মেয়েকে দিয়েছে অর্ধেক, আরেক মেয়েকে দিয়েছে অর্ধেক। সে খাইল না, কারণ একটা খেজুর দুই ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিয়েছে, খাওয়ার কি আছে? মেয়ে নিয়ে এসে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসছেন। আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, এই মেয়ের ব্যাপারে আপনি কি বলবেন একটু বলুন। যে মেয়ে, যে ভিখারিনী মা নিজে না খেয়ে তার দুইটা মেয়ে সন্তানকে খাওয়াইলো, কন্যা সন্তানকে একটা খেজুর দুই ভাগ করে খাওয়াইলো, তার ক্ষেত্রে কি অবস্থা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে মেয়ে, ওই যে ভিখারিনী মা, তার দুইটা কন্যা সন্তানকে যে খাওয়াইলো নিজে না খেয়ে, এই দুইটা কন্যা সন্তান জাহান্নামের আগুন এবং তার সামনে একটা আড় হয়ে যাবে, একটা বন্ধন সৃষ্টি হয়ে যাবে, জাহান্নামে তাকে যাইতে দিবে না। সুবহানাল্লাহ। যে এত মহব্বত যে করলো, সে না নিজে না খেয়ে দুইটা মেয়েকে খাওয়াইয়া দিল আর নিজে বুকা ফাঁকা থাকলো। আল্লাহর রাসূল বলেন, এই দুইটা কন্যা সন্তান জাহান্নাম আর তার মধ্যখানে আর হয়ে যাবে, দেয়াল হয়ে যাবে। অথচ সে জাহান্নামের উপযোগী, জাহান্নামের কি উপযোগী। এইভাবে ইসলাম কন্যা সন্তানের জন্য মর্যাদাকে সুনিশ্চিত করেছে, তার মান মর্যাদা কি করেছে? ইসলাম সুনিশ্চিত করেছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিম শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া দাম্মা আসাবিআহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান, কয়টা কন্যা সন্তান? দুইটা কন্যা সন্তান। আর এই দুইটা কন্যা সন্তানকে সে বরণ পোষণ করলো, খুব আদরে কদরে লালন পালন করলো। সে বলে নাই যে আমার ঘরে দুইটা কন্যা সন্তান হয়েছে বলে কপাল খুশ করে নাই। হ্যাঁ, তাকে মর্যাদার সাথে, তাকে মায়ার সাথে, স্নেহের সাথে, আদরের সাথে, যত্ন সহকারে সে লালন পালন করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া, কিয়ামতের দিন সে এবং আমি। সে বলতে কে? ওই বাবা, যে বাবা দুইটা কন্যা সন্তানকে, যে মা দুইটা কন্যা সন্তানকে যত্ন সহকারে মর্যাদা দিয়ে লালন পালন করেছে, সে এবং আমি জান্নাতের মধ্যে এইরকম থাকবো, এইরকম ওয়াজাম্মা আসাবিআহু। আল্লাহ রাসূল দুইটা আঙ্গুল একসাথে করে দেখাইলেন, একসাথে এরকম, এইরকম থাকবো। অর্থাৎ সে আর আমার মধ্যখানে একটুকু ফাঁক থাকবে না, এত কাছাকাছি আমার কাছে সে জান্নাতের মধ্যে অবস্থান করে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল আঙ্গুল এরকম একত্রিত করে দেখাইলেন। ওয়াহুয়া যাম্মা আসাবিআহু। মুহতারাম হাজিরিন, এই হলো নারী হিসাবে, মেয়ে সন্তান হিসাবে ইসলাম একজন মেয়েকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে। ইসলামের পূর্বে জাহিলি যুগে তো আগেই বললাম জীবন্ত কবর দিত, জীবন্ত কি করত? কবর দিত। সেখান থেকে উত্তরণ করে ইসলাম এই পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। ইসলাম নারীর জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। এরকম বলে না ইসলাম যে শুধু পুরুষরা শিক্ষা লাভ করবে আর মেয়েরা শিক্ষা লাভ করবে না। এটা হাদিসের মধ্যে স্পষ্ট ঘোষণা, সহিহ মুসলিম শরীফের হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। যে প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তাহলে শিক্ষা যেরকম পুরুষের জন্য, ছেলের জন্য, শিক্ষা এরকম মেয়ের জন্য, নারীর জন্য। তবে দ্বীনি শিক্ষা, দুনিয়াবি শিক্ষা আপনি পর্দা সহ তার ইজ্জত সম্ভ্রম রক্ষা করে করাইতে পারলে কোরআন কোনো অসুবিধা নাই, কোনো কি নাই, অসুবিধা নাই। তবে তাকে পর্দার সাথে ইজ্জত সম্ভ্রম যেরকম রক্ষা হয় সেভাবে করতে হবে, নয়তো আপনার মেয়ে, আপনার বোন, তার জন্য অনেক ক্ষতিকর দিক রয়েছে, যেটা সমাজের বর্তমান চিত্র ফুটে উঠেছে। এবং নারী পুরুষের আমল আল্লাহর নিকট সমানভাবে কবুল হয়। এরকম না যে পুরুষ হইলে তার আমল এক গুণ সওয়াব, 2 গুণ সওয়াব দিয়ে কবুল হয়, আর নারী হইলে তার আমলের 1 গুণ সওয়াব দিয়ে কবুল হয় না। আল্লাহ বলেন নারী পুরুষের আমলের সওয়াব সমান সমান। নারী পুরুষের আমলের সওয়াব, শিক্ষার সমান সমান, আমলের সওয়াব সমান সমান। আর নারী অধিকার সমান সমান বললে আমাদের সমাজে বলে কি নারী আর পুরুষ একসাথে মিলে কাজ করা, এটা বুঝে। অত বেকুফ, যে ক্ষেত্রে সমান সমান হওয়া দরকার এটা বুঝে না। আর অধিকার সমান সমান কোন ক্ষেত্রে বুঝে? যে পুরুষের সাথে কাঁধ মিলিয়ে আমি কাজ করব, আর পুরুষ পরে আমাকে দর্শন করবে। নাউজুবিল্লাহ। পুরুষের আসলে এজন্য তো ইসলাম, কোরআন বলেছে প্রথমে ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াই। প্রথমে নারীরে আগে কি করো? দুর্রা লাগাও, প্রস্তর আঘাতে মারো। কারণ সে সুযোগ না দিলে একটা পুরুষ কশ্চিন কালেও সুযোগ পাবে না, কোনোভাবেই না। এজন্য ইসলাম প্রথমে, কোরআন প্রথমে নারীর কথা উল্লেখ করেছে। আগে দুর্রা লাগাও, প্রস্তর আঘাতে মারো আগে ওই বিবাহিত মহিলাকে, ওয়াজানিয়াতু, এরপরে বলেছে পুরুষকে। তো অধিকার বলতে কি বুঝে? যে আমাদের অধিকার সমান অধিকার, অর্থাৎ আমি না পুরুষের সাথে কাঁধ মিলিয়ে কাজ করব। পুরুষ যেরকম অফিসে বসে চেয়ারে হেলান দিয়ে কাজ করবে, আমি এরকম কাজ করব। ইসলাম সওয়াবের ক্ষেত্রে নারী পুরুষের সমান সওয়াব, এরকম নয় যে পুরুষের সওয়াব একটু বেশি নেক কাজ করলে আর নারীর সওয়াব একটু কম। ইসলাম ঘোষণা করে দিয়েছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, নারী এবং পুরুষ, মুসলমান নারী এবং পুরুষ, নারী হোক পুরুষ হোক, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, সে যদি নেক আমল করে, নারী এবং পুরুষ ইমানদার অবস্থায় সে যদি নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি হায়াতে তাইয়্যিবা, পবিত্র জীবন আমি দান করব। নারী এবং পুরুষ ইমান অবস্থায় নেক আমল করলে পুরুষকে যেরকম আমি পবিত্র জীবন দান করব, ওরকম মহিলাদেরকে, নারীদেরকেও আমি কি করব? পবিত্র জীবন দান করব। তাহলে আমাদের ক্ষেত্রে নারী পুরুষকে সমান অধিকার দিয়েছে। যে পুরুষ তুমি যেরকম আমল করলে তোমার সওয়াব সেম, নারী আমল করলে সেম সওয়াব সে পাবে। তুমি মসজিদে এসে জামাতে নামাজ পড়ে যেরকম সওয়াব পাবে, মেয়েরা গড়ে আজান দেওয়া মাত্র মুসল্লা নিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিয়ে সেম সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, সূরা আলে ইমরানের ১৯৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে নারী হোক এবং পুরুষ হোক, আমি কাহারও আমলকে নষ্ট করি না।
সে যদি যার্রা পরিমাণ সামান্য পরিমাণ আমল করে, সে নারী হোক পুরুষ হোক, কারো আমলকে আমি নষ্ট করি না। এরকম নয় যে পুরুষের আমলকে আমি নষ্ট করি না আর নারীর আমলকে আমি নষ্ট করে দেই না। সে নারী হোক পুরুষ হোক, উভয়ের আমলকে আমি গ্রহণ করে দেই, যদি সে আমল করার মতো, ইবাদত করার মতো করতে পারে। মুহতারাম হাজিরিন, স্ত্রী হিসাবেও ইসলাম নারীকে কি পরিমাণ মর্যাদা দিয়েছে, এটাও যে মর্যাদা ইসলাম পূর্ব যুগে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 19 নং আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, হে স্বামীরা তোমরা স্ত্রীদের সাথে উত্তম ভাবে জীবন যাপন করো। কি করো? উত্তম ভাবে জীবন যাপন করো। তার সাথে তুমি উত্তম চরিত্র দেখাও, তাকে খানা দাও, কাপড় দাও, তাকে কোনো জিনিস দিয়ে কি করিও না, জুলুম করিও না, খানা দিয়ে সাতাইও না, কাপড় নিয়ে সাতাইও না, খানা কম দিয়ে সাতাইও না, কাপড় কম দিয়ে সাতাইও না, তার সাথে জুলুম করো না, তার সাথে উত্তম চরিত্র দেখাও। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, উত্তম ভাবে তার সাথে জীবন যাপন করো। তুমি পুরুষ হয়েছো দেখে তার সাথে শুধু রাগ করলা, যে তোমার জন্য সমীচীন নয়। কি নয়? কারণ সে দুর্বল, সে তোমার ঘরে তার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন ছেড়ে আসছে, অপরিচিত অবস্থায় আসছে, তার সাথে তুমি সদয় আচরণ করো, উত্তম ভাবে জীবন যাপন করো। কোনো জিনিস না বুঝলে সুন্দরভাবে বুঝাও। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, ইসলাম সূরা নিসার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। তিরমিজি শরীফের একটি হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে قالت عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم فدعوه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে উত্তম পুরুষ হলো ওই পুরুষ যে পুরুষ তার পরিবার পরিজনের কাছে ভালো। তোমাদের মধ্যে উত্তম পুরুষ যাকে তার স্ত্রী ভালো বলেছে, আসলে সেই ভালো। আসলে সেই কি? কারণ স্ত্রী ছাড়া স্বামীর চরিত্র দুনিয়ার মানুষ খুব কম বলতে পারে। একজন স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কি, ঠিক না? সে জানে। সে ছাড়া এমনকি বাবা মাও পুরোপুরি বলতে পারবে না আমার ছেলের চরিত্র কি, আমার মেয়ের চরিত্র কি। কিন্তু স্বামী জানে তার স্ত্রীর চরিত্র কি, আর স্ত্রী খুব ভালোভাবে জানে আমার স্বামীর চরিত্র কি। এজন্য চরিত্রের সার্টিফিকেট স্ত্রীর কাছ থেকে নাও। আর হে স্ত্রী, তুমি তোমার চরিত্রের সার্টিফিকেট তোমার স্বামীর কাছ থেকে নাও। কারণ স্ত্রী ছাড়া, কারণ স্ত্রীর কাছে স্বামীর মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কোনো অবস্থা গোপনীয় নয়, সবকিছু জাহির বাহির। এজন্য স্ত্রীর থেকে কোনো দোষ আড়াল করে রাখা কোনো কি নাই, কোনো রাস্তা নাই। এজন্য সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট নিবে তো কার কাছ থেকে নিবে? স্ত্রীর কাছ থেকে নিবে। তোমার স্ত্রী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো। এজন্য স্ত্রীর কাছে ভালো হয়ে সমাজের কাছে খারাপ হওয়ার কথাও ইসলাম বলে নাই। অর্থাৎ স্ত্রীর কাছে ভালো হলে চরিত্রবান সে হবে, আর যে চরিত্রবান হবে সে বাবা মা সমাজ রাষ্ট্র সবার কাছে সে ভালো হবে। আল্লাহর রাসূল বলেছেন তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার পরিবার পরিজনের কাছে ভালো, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের চাইতে ভালো। আল্লাহ রাসূল বলেন আমি আমার পরিবারের কাছে তোমাদের চাইতে ভালো। ওয়াইদা মাতা সাহিবুকুম ফাদাউহু, আর তোমাদের মধ্যে যখন তোমাদের কোনো সাথী মারা যায় তাকে নিয়ে সমালোচনা করো না। তোমাদের কোনো সাথী যদি মারা যায়, তোমাদের তার কিছু দোষ ত্রুটি তাকেও, তবুও এগুলো আলোচনা করো না, তার ভালো দিকগুলা নিয়ে আলোচনা করো। তার ভালো দিকগুলা নিয়ে তার সমালোচনা কখনো করবে না যদি কিছু থাকেও, কারণ মানুষ হিসাবে অবশ্যই দোষে গুণে মানুষ। এজন্য তার দোষের বিষয়গুলা নিয়ে আলোচনা করবে না, তার ভালো কল্যাণের বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, এতে তার ফায়দা হবে। খামোখা তার মন্দর দিক আলোচনা করে তাকে মন্দের মধ্যে জড়িয়ে তার কবরের মধ্যে আযাবের সবব বনা মধ্যে কোনো ফায়দা নাই, কোনো কি নাই ফায়দা। এজন্য তার ভালোর দিকগুলো নিয়ে আলোচনা করে। মুহতারাম হাজিরিন, এভাবে স্ত্রী হিসাবে ইসলাম কি করেছে? নারীর মর্যাদা দিয়েছে। এরকম মা হিসাবেও কি করেছে? ইসলাম মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা নিসার 36 নং আয়াতের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদতের পরে কিন্তু তোমাদের কাজ হলো পিতামাতার প্রতি সদাচরণ করা। এক নম্বরে আমার ইবাদত, আর দুই নম্বরে হলো পিতামাতার সাথে সদাচরণ। এখানে ইসলাম কি করে দিয়েছে? পিতামাতাকে ইবাদতের পরেই স্থানে নিয়ে এসেছে। ইবাদত করো, এরপরে পিতামাতার সাথে সদাচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে কি করো? সদাচরণ করো। ওয়ালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে তুমি টু শব্দ বলো না, উফ শব্দ বলো না। তাদেরকে উফ শব্দ বলানো তো দূরের কথা, তুমি তাদের সামনে উফ শব্দ বলবা না, এতে তাদের মনে কষ্ট যাবে। ওয়ালা তানহারহুমা, এদেরকে দমক দিও না, দমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর তো সুন্দর কথা বলো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে প্রায় 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছে, আবার কষ্ট করে তোমাকে ভূমিষ্ঠ করেছে, আবার তোমাকে 2 থেকে 2.5 বছর দুধ পান করিয়েছে। এই 3টা কষ্ট বাবা শামিল হওয়ার, শরীক হওয়ার কোনো রাস্তা নাই। এই 3 কষ্টের মধ্যে বাবা চাইলে কোনোদিন শরীক হইতে পারবে? চাইলেও পারবে না। বলে এই 3 কষ্ট তুমি 1 বছর আমাকে দিয়ে দাও, হবে? সন্তান পেটে নেওয়া, ভূমিষ্ঠ করানো, দুধ পান করানো, এই 3টা বস্তু বাবা চাইলেও কি করতে পারে না, সে তার বাগে নিতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা। এক সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ভালো আচরণ কার সাথে করব? আল্লাহ রাসূল বলেন তোমার মার সাথে। কার সাথে? তোমার মার সাথে। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। বলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কার? বললেন তোমার মার। বললেন এরপরে কার? বললেন তোমার মার। ক্বালা সুম্মা মান? ক্বালা সুম্মা আবুকা। 4 নম্বর বারে গিয়ে বললেন তোমার বাবার। 3 বার কার কথা বলেছেন? মার কথা। সাহাবী উনি আল্লাহ রাসূলের কাছে কি করেছেন? আরজ করেছেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? তোমার মার, তোমার মার, তোমার মার। 4 নম্বর বারে তোমার বাবা। কারণ মার এমন 3টা হক আছে, যে হকগুলা বাবা চাইলেও এগুলোর মধ্যে শরীক হইতে পারে না। সন্তান পেটে ধারণ করা, জন্ম দেওয়া আর দুধ পান করানো, এই 3 কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা বলেছেন, আর 4বার বাবার কথা বলেছেন। তাহলে নারী মা হিসাবে বেশি অধিকার কাকে দিল ইসলাম? বলেন না, মাকে। নারী হিসাবে ইসলাম বেশি অধিকার কাকে দিল? মাকে। যে সমাজে জাহিলি যুগে মেয়েদেরকে জীবন্ত কি করা হইতো? মাটির মধ্যে গাড়া। আর এখন ইসলামের উপরে নারীরা আপত্তি তুলে যে ইসলাম আমাদেরকে অধিকার দেয় না। আরে তোমরা তো অধিকারহীন, তোমাদের তো মানুষ মনে করা হইতো না জাহিলি যুগে। বলতো এরা মানুষ নয়। এদের হায়েজ নেফাস হইলে গুলার গড়ে, উঠের গড়ে এদেরকে ফালাইয়া রাখতো। হায়েজ মাসিক পিরিয়ডের সময় উঠের গড়ে নিয়ে রাখতো, আর যখন পিরিয়ড শেষ হয়ে যাইতো তখন গড়ে আনতো। এটা ছিল জাহিলি যুগের অবস্থা। সেই অবস্থা থেকে উত্তরণ করে ইসলাম